সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এক কাপ চা না খেলে আমার দিনটাই ভালো কাটে না। কি ভাবছো পুরা তাই বলবো? আসলে এমনটা কিছুই না। আমার চা খাওয়ার একেবারে অভ্যাস নেই, এটা নেশাও আমার না, কিন্তু মাঝে মাঝে যখন খেতে মন চায় তখন শুধু একটু দুধ চা বা রং চা বানিয়ে খাই। কিন্তু আমার ভাইয়ের বউ আছে, সে আসলে নিয়মিত আমার চা খাওয়া হয়, কারণ সে একটা চা খোর, মানে এত পরিমাণ চা খায় তার চা না খেলে মাথায় কাজ করে না আর কি। তো সে আসলে আমার মোটামুটি ভালোই চা খাওয়া হয়। আজকে একটু মন চাইলো তাই সকালবেলা এক কাপ চা বানিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম, আর মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর আমি তো রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব দেশি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। এটা গ্রাম থেকে নিয়ে আসছিলাম, একেবারে দেশি কচুরলতিটা আর কি। তো চিংড়ি মাছ দিয়ে ভালো করে মশলার সাথে একবারে কষিয়ে নিয়েছি, তারপরে আবার লতি দিয়ে আর দুইটা আলু দিয়েছিলাম এর সাথে। আমার কাছে আবার কচুরলতিতে আলু দিলে একটু বেশি ভালো লাগে আর কি, তো এই জন্য দিয়েছি। তো কষানোর পরে আমি একটু ঝোল দিয়েছি, ঝোলটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিয়ে তারপর কিন্তু ঢাকনাটা আমি উঠিয়ে দেবো, কারণ বেশি সময় আবার ঢাকনা রেখে দিলে কিন্তু লতিটা একেবারে গলে যাবে। তারপর এখানে আমি রান্না করবো হাঁসের মাংস। আমার আবার একটু হাঁসের মাংস বেশি খাওয়া হয় আর কি। আমার ভিডিও দেখলেই বুঝতে পারবো তোমরা, মানে আমি কি পরিমাণে হাঁসের গোশ প্রিয় আর কি। তো এই তো হাঁসের মাংস রান্না করে নেবো। আমি একবার হাঁসের মাংস বলছি, একবার গোশ বলছি, আসলে আমি কথা বলতে গেলে কি বলি না বলি নিজেও জানি না আর কি। এই তো এখন আমি মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অনেক সময়। তো আজকে আমি নারকেলের দুধ বা চুই ঝাল কিছুই দেইনি, আমি একেবারে সিম্পল ভাবে রান্না করব। তো এখানে কষাতে এসে দেখি যে আমি হাঁসের পাখনা কাটতেই ভুলে গিয়েছি, তো সেটা আবার কেটে নিয়েছি। আর এখানে দেখো কত সুন্দর একটা ফুল, এই ফুলটা কি ফুল বলো তা পুরা? এটা হলো শশার ফুল, মানে আমরা যে শশা খাই কেউ আবার খিরাই বলে, তো সেই ফুল আর কি। তারপর রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করে এটা আবার বিকেলের নাস্তা। বিকেলে একটু বাহিরে গিয়েছিলাম, তো বাচ্চাদের জন্য একটু নাস্তা নিয়ে আসছিলাম, তো সেটাই এখন প্লেটে নিচ্ছে আর কি। আর যেহেতু ভিডিও করি তাই একটু সুন্দর করে নিচ্ছে আর কি। ভিডিওরা মানে ভিডিও যারা করে তারা যা করে আর কি। আসলে আমি এত বকবক করতে পারি, কিন্তু ভিডিওতে যখন কথা বলতে যাই তখন সবকিছু উল্টো পাল্টা হয়ে যায়, মানে কি বলি না বলি। আর এমন এমন কথা বলি যে সেটা আর কেটে যে আমি ঠিক করব সেই ধৈর্যও থাকে না, আর সময় থাকে না। আমার মেয়ে তো প্রচুর দুষ্ট, তার জন্য তো ভয়েস দেওয়ার মতোই নেই, কেটে আবার ঠিক করব কখন বলো। মানে যা মনে আসে তাই বলে আর কি। তারপরে তো খেয়ে নিচ্ছে আর কি। আর নতুন নতুন ভিডিও করলে সবারই কিন্তু এরকম হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায় সবকিছুই, মানুষ শিখে যায় পরিস্থিতি শিকার যখন হয় আর কি, মানে আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যায়। তো আমারও ইনশাল্লাহ এক সময় ঠিক হয়ে যাবে, কথা আরো ভালো বলতে পারবো হয়তো, বা আমি জানি না। কথা আমি বলতে পারি প্রচুর, কিন্তু গুছিয়ে সুন্দর করে বলতে পারি না, এটা আর কি। আর বলার পরে যে কেটে আবার সেটা ঠিক করবো সেই ধৈর্যটা আমার নেই। তো যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে সবাই। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবা সবাই, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে কোথা থেকে দেখছো অবশ্যই বলে যাবে।